আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে ভালো লাগে, সুবহানাল্লাহ। তখন আয়েশারে রাসূলের সাথে বিয়ে দেয়। আয়েশার বয়স মাত্র 6 বছর। দিনের বেলা প্রস্তাব দিয়েছে, রাতের বেলা নবী স্বপ্নে দেখতেছে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের একটা রেশমি কাপড়ের গায়ে আয়েশার ছবি করে নিয়ে আসছে। আইনে স্বপ্নে নবীকে দেখাচ্ছে, দেখায় বেলা তারিফু মান হাজিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর কালে সাতাকুনু বিনতা আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। জিবরাইল কয় সাদাকতা হুজুর, ঠিকই বলেছেন, চিনা ঠিক আছে। পরপর 3 রাত তেমন করে দেখায়। তৃতীয় রাত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ঘটক হয়ে হিসেবে রায়বার হিসেবে প্রস্তাব দিচ্ছে, তুহিব্বুহা, মেয়েটারে কি পছন্দ হয় হুজুর? হুজুর কয় তার বাপরে পছন্দ করি, অবশ্যই তাকেও পছন্দ করি। জিবরাইল এমন ছোট মেয়েকে পছন্দ করানোর প্রস্তাব তুমি কেন দিলা? জিবরাইল বলে আপনার আবু বকর দিনের বেলা তার একটা মেয়েকে আপনার সাথে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাব আরশে আজিমের মালিক কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে বিবাহের ঘটনা কইটা গেছে, ও জায়গা বিবাহ হয়ে গেছে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনি আবু বকরকে খুশি করার জন্য আয়েশাকে বিয়ে করে নেন। তাই নবী পাক দিনের বেলা আবু বকরকে ডাইকা বলেন, আপনার মেয়েকে বিয়ে করার হুকুম হয়েছে আরশে আজিম থেকে। বিয়ে করে নিলেন। আবু বকরের মনের তামান্না নবীর সাথে তার মেয়ে আয়েশাকে বিয়ে দেবে। আয়েশার বয়স মাত্র 6, বিয়ে হয়ে গেল নবীর সাথে মক্কায় থাকতে। মদিনায় যাওয়ার পরে আর 1 বছর পর মদিনায় গেছে। মদিনায় যার 2 বছর পর আয়েশার বয়স যখন হয়েছে 9, নবী পাকের ঘরে পূর্ণাঙ্গ বডিওয়ালি একটা স্ত্রী হিসেবে ঘরে উঠাই দিয়েছে। এরপরে খাদিজার ইন্তেকালের পরে হুজুরের আর কোনো স্ত্রী ছিল না। এইটাই সর্বপ্রথম সিদ্দিকা আয়েশা হুজুরের স্ত্রী। মুসলমান আমার আপনার স্বভাব কি কইতে গেলে একটু ব্যাখ্যা না দিলে নয়। আমরা আপনারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কোন জায়গায়? ছেলেটা ডাক্তার হোক, ছেলেটা মাস্টার হোক, সরকারি চাকরিজীবী হোক, এমনই আমরা খুঁজি। পয়সাওয়ালা হোক, জাপানি ছেলে হোক, বিদেশি ছেলে হোক, মেয়েটাকে নিয়ে বিদেশে চলে যাবে, আমার মেয়ের কপাল খুইলে যাবে, খুলবে না বন্ধ হবে, এইটা তুমি জানো না। রুজির মালিক জোরে বলেন কে? শান্তির মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়ে দিতে জন্য মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজো, ছেলেটা যাতে দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়। হোক সে ডাক্তার, হতে হবে দিনদার। কথা বলেন, হোক সে ডাক্তার, হতে হবে, হোক সে আর্মি, হতে হবে দিনদার, হোক সে ইঞ্জিনিয়ার, হতে হবে তার দিনদার, হোক সে প্রফেসর, হতে হবে তার দিনদার, হোক সে আলেম, হতে হবে তার দিনদার। আলেম হয়েও যদি দিনদার আলেম না হয়, দুনিয়াদার আলেম হয়, নবী পাকও কিন্তু তারে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাজফার বিজাতিদ দ্বীন। ফাকামা উমর, ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূল, সাদাকতা ইয়া আবু বকর। ওমর কয় ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আছে। ও হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কি কি? আমার 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, বলেন আল আমরু বিল মারুফ, ওয়ান নাহি আনিল মুনকার, ওয়াত তাওবুল খালক। 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। সৎ কাজের আদেশে ওমরের চাইতে নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে বলে মনে হয় না উম্মতের মধ্যে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই 2টা ওমর ছিলেন সবচাইতে কঠিন। ঠিক কিনা? সৎ কাজের আদেশ করে যুবক, আমরা উলামায়ে কেরাম আমাদের নৈতিক দায়িত্ব, আমরা ওয়াজের মধ্যে সৎ কাজ আর অসৎ কাজের কথা বলি, তবে আমাদের এই কথাগুলো ওয়াজ পর্যন্ত শেষ। স্থানীয় যুবক যারা আছো, একটা যুব সংগঠন তৈরি করো, সৎ কাজ কাকে বলে সেগুলো বাস্তবায়ন করো, উলামায়ে কেরামের কাছ থেকে যাই না, আর অসৎ কাজের প্রতিবাদ করো। আসো 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 আসো, তোমারে কয়েকটা অসৎ কাজ আমি চিনাই দেই। 1 নম্বরে এলাকায় যদি কোনো অল্প বয়সী বিধবা মহিলা হয়, অর্থাৎ 1টা 2টা বাচ্চা হলেই সে বিধবা হয়ে গেছে, এই মহিলা স্বামীর মাটি কামড়ায় ধরে স্বামীর ঘরে থেকে যায়, স্বামী মারা গেছে, ছোট্ট 2টা বাচ্চা নিয়ে আসে, কিন্তু এক শ্রেণীর লুচ্চ চরিত্রহীন যুবকরা ওই মেয়েটাকে বিরক্ত করে, আছে না নাই? বিভিন্ন প্রকার খেদমত করার জন্য লাইন খোঁজে, ওই বাড়ি বারবার যায়, জিজ্ঞেস করে ও বাড়ি যাস কা? কয় যে খেদমতে খল, আল্লাহর মখলুকের খেদমত, ভাই মারা গেছে, ভাবির বাচ্চা বাজার ঘাট করা লাগে, বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেয়, তা বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেওয়া লাগে, বাজার ঘাট করে এলে রাত 10টার পরে। এই শয়তান, এ সময় যাস কা? আর ও বাড়ি আর মানুষটাই, তুই আর এক বাড়িতে তুইও বাড়ি যাস কা বাজার করতে? এই সমস্ত চরিত্রহীন পোলাপান গুলোকে প্রতিরোধ তোমরা করতে পারবা। কথা বলেন ঠিক? পারা যাবে না? মুসলমানি দিয়েই সেই জায়গা 3 দিন ব্যাপী ডেক সেটার মুসলমানি অনুষ্ঠান আছে নাকি? এই সুন্নতে দিক মসজিদের পাশে বাড়ি, বড় বড় ডেক সাইনে ধুম ধাড়াক্কা বাড়ি, বাড়ি ঠেলাই ইমামও পেশাব করে দেয়, ঢোলের বাড়ির জ্বালায়।
এই সমস্ত আকাম বন্ধ করা, এটা অসৎ কাজের নিষেধ। পারা যাবে কি যাবে? এসআই হাবিব, মেহেরপুর থানার সেকেন্ড অফিসার, জীবনে যা করার তা করছে, তার আমার ব্যাখ্যার দরকার নেই। এখন এমন পাগল হয়েছে আর এমন তওবা করছে, ওরকম তওবা আমি ভাবতে পারি নাই কোনোদিন। হুজুর অফিস থেকে সকালবেলা বেরোনোর সময় 4টে মোমবাতি জ্বালাই, 4টে মোমবাতি আছে, 2টে জ্বালাই, 2টে মোমবাতি জ্বালাই আর 2টে হাত মোমের আগুনের সাথে সেক দেই। আর যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায় অতক্ষণ আঘাতি তালে থাকি। যখন অধৈর্য হয়ে যায় তখন বলি, এই হাত, দুনিয়ার এই মোমের আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি কোটি ভাগের 1 ভাগ। এই আগুন তুই সহ্য করতে পারিস না হাত, ও হাত তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারিস তাহলে দুনিয়ার হারাম টাকায় হাত দিয়ে ধরিস, আর যদি না পারিস তাহলে এই আগুনের কথা মনে রাখিস। এইভাবে আমি সকালবেলা হাতে সেক দিয়ে বের হই। রাতের বেলা মোমবাতি জ্বালাই আমি, জিহ্বায় সেক নেই। জিহ্বা দুনিয়ার এই মোমের আগুন তুই জিহ্বা সহ্য করতে পারবি না, সুতরাং জাহান্নামের আগুন তুই অবশ্যই পারবি না। জাহান্নামের আগুন তোর মুখের মধ্যে ঢুকবে রে, জিহ্বা তোর মধ্যে তোকে জ্বালায়া ছাই করে দেবে, ভস্ম করে দেবে। ও জিহ্বা, জাহান্নামের আগুন যদি সইতে না পারিস, এই আগুনে তা প্রমাণ করলো, তাহলে এই জিহ্বার ভিতরে হারাম টাকা দিতে পারবি না। অঙ্গ প্রত্যঙ্গ যে কয় অঙ্গে অন্যায় করে, ওই কয়টা অঙ্গরে আমি আগুন দিয়ে সেক দিই প্রত্যেক দিন সেক দেই। রাতের বেলা প্রায় ঘন্টাখানিক আমার সাথে গল্প না করে আল্লাহর বান্দা ঘুমায় না। উনি কয়, হুজুর যখন নামাজ পড়তাম না তখন নামাজীদেরকে দেখলে খারাপ লাগতো, তাদেরকে অনেক ব্যঙ্গ ঠাট্টা করেছি, টুপি চোর, জুতো চোর, স্যান্ডেল চোর, মসজিদে যায় যত টুপি চোর আর স্যান্ডেল চোর, এই সমস্ত বাজে কথা বলতাম। কিন্তু যেদিন থেকে তওবা করেছি, আপনার বয়ান শুই না, বেনাপোল বর্ডারে উনি চাকরি করতেন, আমি গেছি ওয়াজ শুনতে, আমাদের মাহফিল বন্ধ করার জন্য উনাকে সরকার পাঠাইছে। উনি আইছে মাহফিল ঠেকানোর জন্য, আইছে শুনেছি গোপালগঞ্জে, বাংলায় ওয়াজ করি, বাড়ি আমার কাছাকাছি কালিয়া, মিলে গেছে, ভাষায় মিল হয়, শুনতে মজা পাইছে, দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা 2 ঘন্টা ওয়াজ শুনে ওখান থেকে কান্তি কান্তি বাসায় যাইয়া 1 প্যাকেট সিগারেট ছিল পকেটে, মুসলাইজ গোল্ড লিপ সিগারেট ভাঙ্গে পাততলে ডলিয়ে দিয়ে সিগারেটেতে তওবা করছে, আগুন দিয়ে সেক দিয়ে হাতরে তওবা করাইছে, জিহ্বায় মোমবাতি দিয়ে সেক দিয়ে মোমবাতি জিহ্বারে তওবা করাইছে। এখন কই, হুজুর শেষে তৈরি, আর বিছানায় শুইতে ভালো লাগে না, কে যেন আমার কানের মধ্যে এসে ডাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এ হাবিব জীবন ভরে অন্যায় করেছিস, তাড়াতাড়ি উঠে চলে আয়, আর বিছানায় শুইস না রে হাবিব, উঠে চলে আয়। আমি আর বিছানায় থাকতে পারি না, নামাজ পড়লে আমার দিলটা ঠান্ডা হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এরপরে প্রত্যেক মাসের জাত বেতনটা তুইলা ফ্যামিলির সদস্যদের যা লাগে তাই বাদে বাকি টাকা দান কইরা দেয়, আর অল্প কিছু টাকা সামনে হজ আর উমরায় যাবে উদ্দেশ্যে জমা করে রাখে। কয়, হুজুর আল্লাহর রহমতে উস্তে বাজি আর কলা ভর্তা দিয়ে ভাত খাইয়া আরামসে নাক ডাইকে ঘুমাই, রাতের বেলা কোনো টেনশন নাই। আগে মোটা টাকা কামাই করে এসে বিছানায় শুইতাম, রাতভর ফোনের দিকে খেয়াল থাকতো, কোন অফিসার ফোন দেয় যে এত টাকা মারিয়ে খাই, এত টাকা ঘুষ খাইছে, আমারে তো ভাগ দিলে না, এই টেনশনে রাতের মধ্যে ঘুম আসতো না। এখন আল্লাহর রহমতে শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়। শেষ রাত্রি আল্লাহ পাক আমারে বিছানা থেকে ডাইকা দেয়, নামাজে দাঁড়াইলে চোখ ঠান্ডা হইয়া যায়। এ মুসলমান যুবক, অভ্যাস কর, যত বড় সুন্দরী নারীর প্রেমে তুই পড়িস না কেন, তার চাইতে যদি 1000 গুণ মজা তুই না পাস নামাজের মধ্যে, আমার আল্লাহর প্রেমে আয়, আমার আল্লাহর প্রেমে আয়। নামাজ পড় নারী যুবতী, নামাজের ভিতরে আল্লাহর সাথে প্রেম হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী পাক মেরাজে যে যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করে মজার তৃপ্তি অর্জন করেছে, এনি ম্যান এভরি ব্যক্তি, প্রত্যেক মুসলমানের নামাজের ভিতরে আল্লাহর দিদার হইয়া যায়। নবী বলেন, কুররাতু আইনি ফিস সালাত, এই সুন্নতের পর আমল কর উম্মত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি যে 3টে জিনিস ভালোবাসি, তুমি 3টে জিনিস ভালোবাসো, তাহলে ইনশাআল্লাহ তুমি আমার সাথে জান্নাতি হবা। তুমি খুশবু পছন্দ করো, খুশবু লাগাও, বিড়ির গন্ধ গায়ের থেকে তাড়াও, বিড়ির গন্ধ গায়ের থেকে তাড়াও। এ বিড়িতে আতরের গন্ধ না কি কয়, কথা কয়, বিড়ি খাইলে আতরের ঘ্রাণ কয় নাকি? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ঘ্রাণ। বিড়ি খোর বিড়ি খাইয়ে রাস্তায় দিয়ে চলে যাওয়ার পরে ইটির রাস্তা, ইটিও বিড়ির গন্ধ পায়। আমি কালকেই প্রমাণ করছি সেইটা, ইটিও বিড়ির গন্ধ। আস্তাগফিরুল্লাহ। স্বাদে গন্ধে অতুলনীয়, বিড়ির নাম কি? স্বাদে গন্ধে অতুলনীয়। আমাদের দেশে এমনি গন্ধ মানে ভালো গন্ধরে গন্ধ কয়, মন্দ গন্ধরে গন্ধ কয়, তবে আমাদের আঞ্চলিক ভাষায় দুর্গন্ধরে গন্ধ কয়, কথা কন, আর সুগন্ধিরে কয় ঘ্রাণ। কি কয়? ঘ্রাণ কয় না? তাহলে স্বাদে গন্ধে অতুলনীয়, স্বাদও যেমন অতুলনীয়, দুর্গন্ধ এরকম অতুলনীয়।
যারা বিড়ি খায় না তাদের বিড়ির গন্ধ নাকে আসলে দমের নাড়ি উল্টো বাসতে বেরোয় যার কায়দা, ঠিক না? তুমি খুশবু ব্যবহার করো নবীর সুন্নাত, নামাজি হয়ে যাও, তুমি স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো। লম্বা কথাও জায়গা বলার সময় নাই। 3 নম্বরে যখন নবী 3টে বললেন, ফাকাম আবু বকরিন, আবু বকর এবার দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। আপনার সাথে যে দিন থেকে আমার সম্পর্ক, সেই দিন থেকে আমি বাস্তবে দেখেছি আপনার ভিতরে এই 3টে গুণ আছে, আপনি মিথ্যে কথা বলেন নাই। তবে হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি নবী, ওগো নবী আমারও 3টে জিনিস ভালো লাগে। মনে রাখেন, আবু বকর কয় আমারও 3টে জিনিস ভালো লাগে। কয়টা? আবু বকরের 3টে, তিনি রজ। 1 নম্বরে আবু বকর কয় আন-নাজরু ইলা ওয়াজহিকা, আমার মনে চায় আপনার নূরানি চেহারার দিকে সর্বক্ষণ তাকায় থাকতে। নবী আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার টেনশন থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার অভাব থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার রোগ শোক থাকে না, সব কিছু চলিয়া যায়। আমি একটানা যদি আপনার চেহারা সর্বক্ষণ দেখতে পারতাম, না খাই আমার জীবনটা কাটাই দিতে পারতাম। আপনার চেহারা থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে, আপনার চেহারা থেকে আমার কলিজার প্রশান্তি আসে, আপনার চেহারা থেকে আমার শরীরে চিকিৎসা আসে। আর নজরু ইলা ওয়াজহিকা, 2 নম্বরে ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন আমার জীবনে যত কামাই আছে, যত ইনকাম আছে, আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করে দিতে আমি মজা পাই। প্রমাণ আবু বকর করছে, কিসসা সবার জানা আছে না নাই? তবুকের যুদ্ধে নবী পাক কালেকশন করতেছেন। তবুকের যুদ্ধে হুজুর বললেন এই যুদ্ধে অনেক খরচ হবে, কে আছে তবুকের যুদ্ধে কি পরিমাণ দান করবে? হযরত উসমান বললেন সুলুসুল মাল, ওগো আল্লাহর নবী আমার যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তবুকের উদ্দেশ্যে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। উসমানের কত সম্পদ বর্ণনা দিয়ে আমার দ্বারা সম্ভব না, শুধুমাত্র ছোট্ট একটা বর্ণনা দেই। হযরত উসমানের একটা ব্যবসার শাম থেকে একটা কাফেলা, শাম সে সময় তো ট্রাক নাই, সে সময় নসিমন করিমন আলম সাধু এগুলো নাই, হ্যাঁ, সে সময় লোক পরিবহন হলো উট। পরিবহন কি? উটের পিঠে মাল নিয়ে আসতেছে সিরিয়া, শাম, শাম দেশ থেকে মদিনা পর্যন্ত, এই শাম দেশ থেকে মদিনা পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার পথে, যারা বিদেশ করছে তার কাছে শুনে দেখেন। তো শাম থেকে মদিনা পর্যন্ত হযরত উসমানের মালবাহী উট শামের থেকে উট ছাড়ছে, সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে একটা উটের লেজের সাথে আর একটা উটের মুখ, আর এখনো শামের থেকে লাস্টের উটটা শাম ত্যাগ করতে পারে নাই। এলো একটা ব্যবসা। এরকম হাজারো ব্যবসা হযরত উসমানের তার সম্পূর্ণ মালের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। হযরত ওমর বলতেছেন আমি কি দেব? আনা নিসফুল মাল, আমারে আল্লাহ যা দিয়েছে তার অর্ধেক দিয়ে দিলাম। এবার উসমান আর ওমর মনে করছে যে আমাদের দুইজনের 3 ভাগের 1 ভাগ আর অর্ধেকে যা হইছে, আজকে আবু বকর ঠকা খাইছে, উনি তার এত দিতে পারবে না। আবু বকরের ঘরে আর নাই কিছু, তো যা আছে কয় হুজুর আমি তো বাড়িতে আসি। কয় ঠিক আছে যান বাড়িতে আসেন। উনি বাড়িতে আইছে, যা ছিল সব গুছাইয়ে লুঙ্গিতে বাঁধে একটা টুল্লা বাঁধে এনে দিয়েছে। কয় হুজুর এই যে যা ছিল সব নিয়ে আইছি, যা ছিল সব নিয়ে আসছি, কিচ্ছু করে রাখি নাই। এ ভাই, একটা লোকের 1 কোটি টাকা আছে, ওই লোকটা 1 লাখ টাকা দিয়েছে, আর একটা লোকের 10 টাকা আছে, ওই লোকটা 10 টাকাই দিয়ে দিয়েছে। কে বেশি দিয়েছে? কথা কয় না? 1 কোটি টাকা আলা 1 লাখ দিয়েছে, আর 10 টাকা আলা 10 টাকাই দিয়েছে। কে বেশি দিয়েছে? 10 টাকা আলাই বেশি দিয়েছে। ঠিক কি ঠিক না? হযরত আবু বকর সব দিয়েছে। হুজুর আবু বকর কি রেখে আসছো? ঘরে কি আছে? কয় तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। যা ছিল সব দেওয়ার পরে হুজুর আমার সবই রয়ে গেছে। হুজুর কয় সব দেওয়ার পরে সব থাকে কি কইরা? কয় আমার আছে আল্লাহ আর আমার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর ইনফাকু মালি আলা আমরিক, 1 নম্বরে আপনার চেহারার দিকে তাকাইতে ভালো লাগে, 2 নম্বরে আপনার হুকুমে সব দিতে ভালো লাগে, 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে ভালো লাগে। কোন সুবহানাল্লাহ।
তখন আয়েশারে রসুলের সাথে বিয়ে দেয়। আয়েশার বয়স মাত্র 6 বছর। দিনের বেলা প্রস্তাব দিয়েছে, রাতের বেলা নবী স্বপ্নে দেখতেছে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের একটা রেশমি কাপড়ের গায়ে আয়েশার ছবি করে নিয়ে আসছে। আইনে স্বপ্নে নবীকে দেখাচ্ছে, দেখায় বেলা তারিফু মান হাজিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর কালে সাতাকুনু বিনতা আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। জিবরাইল কয় সাদাকতা, হুজুর ঠিকই বলেছেন, চিনা ঠিক আছে। পরপর 3 রাত তেমন করে দেখায়। তৃতীয় রাত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ঘটক হয়ে হিসেবে রায়বার হিসেবে প্রস্তাব দিচ্ছে, তুহিব্বুহা, মেয়েটারে কি পছন্দ হয় হুজুর? হুজুর কয় তার বাপরে পছন্দ করি, অবশ্যই তাকেও পছন্দ করি। জিবরাইল এমন ছোট মেয়েকে পছন্দ করানোর প্রস্তাব তুমি কেন দিলা? জিবরাইল বলে আপনার আবু বকর দিনের বেলা তার একটা মেয়েকে আপনার সাথে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাব আরশে আজিমের মালিক কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে বিবাহের ঘটনা ঘটে গেছে, ও জায়গা বিবাহ হয়ে গেছে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনি আবু বকরকে খুশি করার জন্য আয়েশাকে বিয়ে করে নেন। তাই নবী পাক দিনের বেলা আবু বকরকে ডাইকা বলেন, আপনার মেয়েকে বিয়ে করার হুকুম হয়েছে আরশে আজিম থেকে। বিয়ে করে নিলেন। আবু বকরের মনের তামান্না নবীর সাথে তার মেয়ে আয়েশাকে বিয়ে দেবে। আয়েশার বয়স মাত্র 6, বিয়ে হয়ে গেল নবীর সাথে মক্কায় থাকতে। মদিনায় যাওয়ার পরে আর 1 বছর পর মদিনায় গেছে। মদিনায় যার 2 বছর পর আয়েশার বয়স যখন হয়েছে 9, নবী পাকের ঘরে পূর্ণাঙ্গ বডিওয়ালি একটা স্ত্রী হিসেবে ঘরে উঠাই দিয়েছে। এরপরে খাদিজার ইন্তেকালের পরে হুজুরের আর কোনো স্ত্রী ছিল না। এইটাই সর্বপ্রথম সিদ্দিকা আয়েশা হুজুরের স্ত্রী। মুসলমান, আমার আপনার স্বভাব কি কইতে গেলে একটু ব্যাখ্যা না দিলে নয়। আমরা আপনারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কোন জায়গায়? ছেলেটা ডাক্তার হোক, ছেলেটা মাস্টার হোক, সরকারি চাকরিজীবী হোক, এমনই আমরা খুঁজি। পয়সাওয়ালা হোক, জাপানি ছেলে হোক, বিদেশি ছেলে হোক, মেয়েটাকে নিয়ে বিদেশে চলে যাবে, আমার মেয়ের কপাল খুইলে যাবে। খুলবে না বন্ধ হবে এইটা তুমি জানো না। রুজির মালিক জোরে বলেন কে? শান্তির মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়ে দিতে জন্য মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজো, ছেলেটা যাতে দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়। হোক সে ডাক্তার, হতে হবে দিনদার। কথা বলেন, হোক সে ডাক্তার, হতে হবে, হোক সে আর্মি, হতে হবে দিনদার, হোক সে ইঞ্জিনিয়ার, হতে হবে তার দিনদার, হোক সে প্রফেসর, হতে হবে তার দিনদার, হোক সে আলেম, হতে হবে তার দিনদার। আলেম হয়েও যদি দিনদার আলেম না হয়, দুনিয়াদার আলেম হয়, নবী পাকও কিন্তু তারে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাজফার বিজাতিদ দ্বীন। ফাকামা উমর, ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূল, সাদাকতা ইয়া আবু বকর। ওমর কয় ভাই আবু বকর, আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আছে। ও হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কি কি? আমার 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, বলেন আল আমরু বিল মারুফ, ওয়ান নাহি আনিল মুনকার, ওয়াত তাওবুল খালক। 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। সৎ কাজের আদেশে ওমরের চাইতে নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে বলে মনে হয় না উম্মতের মধ্যে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই 2টা ওমর ছিলেন সবচাইতে কঠিন। ঠিক কিনা? সৎ কাজের আদেশ করে যুবক, আমরা উলামায়ে কেরাম আমাদের নৈতিক দায়িত্ব, আমরা ওয়াজের মধ্যে সৎ কাজ আর অসৎ কাজের কথা বলি। তবে আমাদের এই কথাগুলো ওয়াজ পর্যন্ত শেষ। স্থানীয় যুবক যারা আছো, একটা যুব সংগঠন তৈরি করো, সৎ কাজ কাকে বলে সেগুলো বাস্তবায়ন করো, উলামায়ে কেরামের কাছ থেকে যাই না, আর অসৎ কাজের প্রতিবাদ করো। আসো তোমারে কয়েকটা অসৎ কাজ আমি চিনাই দেই। 1 নম্বরে, এলাকায় যদি কোনো অল্প বয়সী বিধবা মহিলা হয়, অর্থাৎ 1টা 2টা বাচ্চা হলেই সে বিধবা হয়ে গেছে, এই মহিলা স্বামীর মাটি কামড়ায় ধরে স্বামীর ঘরে থেকে যায়, স্বামী মারা গেছে, ছোট্ট 2টা বাচ্চা নিয়ে আসে, কিন্তু এক শ্রেণীর লুচ্চ চরিত্রহীন যুবকরা ওই মেয়েটাকে বিরক্ত করে। আছে না নাই? বিভিন্ন প্রকার খেদমত করার জন্য লাইন খোঁজে। ওই বাড়ি বারবার যায়, জিজ্ঞেস করে ও বাড়ি দেশকা, কয় যে খেদমতে খল, আল্লাহর মখলুকের খেদমত, ভাই মারা গেছে, ভাবির বাচ্চা বাজার ঘাট করা লাগে, বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেয়, তা বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেওয়া লাগে, বাজার ঘাট করে রাত 10টার পরে। এই শয়তান, এ সময় যাস কে? আর ও বাড়ি আর মানুষটাই, তুই আর এক বাড়িতে তুইও বাড়ি যাস কে বাজার করতে? এই সমস্ত চরিত্রহীন পোলাপান গুলোকে প্রতিরোধ তোমরা করতে পারবা। কথা বলেন ঠিক? পারা যাবে না? মুসলমানি দিয়েই সেই জায়গা 3 দিন ব্যাপী ডেক সেটআপ মুসলমানি অনুষ্ঠানে আছে নাকি? এই সুন্নতে দিক মসজিদের পাশে বাড়ি, বড় বড় ডেক সাইনে ধুম ধাড়াক্কা বাড়ি ঠেলাই ইমামও পেশাব করে দেয়, ঢোলের বাড়ির জ্বালায়। এই সমস্ত আকাম বন্ধ করা, এটা অসৎ কাজের নিষেধ। পারা যাবে কি যাবে না? সমাজে সুদখোর আছে না নাই?
হাজারে 1000 টাকার সাথে 100 টাকা, এই সুন্নত আছে এদিক? হ্যাঁ আছে। তারপরে হাজারে 1000 টাকার সাথে 1 মণ পিএস, এও আছে, আছে বহুত আছে ফাঁকে ফাঁকে। এরপরে এইরকম পাবলিক ফাংশনে যত সুদে কারবার, এর প্রতিবাদ তোমরা করবা। হিলফুল ফুজুল যুব সংগঠন করো, তোমরা একটা অর্থনৈতিক সংগঠন করো, গরিবদের তোমাদের সংগঠন থেকে সাহায্য করবে। এই সমস্ত সুদে কারবারকে প্রতিবাদ করবা। বিয়ের অনুষ্ঠানে মাইক বাজবে না, মুসলমানি অনুষ্ঠানে মাইক বাজবে না, অলিমা অনুষ্ঠানে মাইক বাজবে না, গান বাজনা চলবে না, সকল প্রকার কুসংস্কার, বিয়ের অনুষ্ঠানে মেয়েদের নাচ গান রং মাখামাখি এগুলো করা যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? প্রতিবাদ গড়ে তোলা যাবে তো ইনশাআল্লাহ। সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনে ন্যায় নীতিবান আল্লাহওয়ালা ব্যক্তিকে বাছাই করা, এটা আমার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। ঠিক কি ঠিক না? কাকে কে কারে ভোট দিলি কি করবে তার চাল চলন দেখলে তো বোঝা যায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে নিশ্চয়ই মানুষকেও ভয়। কথা কন না কেন? আপনাদের এলাকার ওয়াজি আপনাদের এলাকায় বলি, আমি শুনেছি বাহিদদের মরহুম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, ওনাকে উলামায়ে কিরাম মুজাদ্দেদ বলতেন। মুজাদ্দেদে এলাকা, আঞ্চলিক সংশোধক মুজাদ্দেদ বলা হয়। কুসংস্কারের প্রতিবাদী ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। উলামায়ে কিরামরা সাক্ষী দেন না কেন? মুরব্বীরা সাথে সাথে আইদে পিঠে সোজা করতেন। ঠিক আছে না? আমি শুনেছি রমজান মাসে এই আপনাদের ওই বিলির ভিতরে এক লোক কৃষক কাজ করছে, হাল চাষ করতেছে। তো ওই সে সময় তো মাঠে চাষ করতে যাইতো গরু নিয়ে, আর 9টা 8টা 9টা 10টার দিক বাচ্চারা ভাত নিয়ে যাইতো মাঠে, মনে আছে নাকি? ওই হালরে দাঁড় করে তুইয়ে জায়গায় বসে খাইয়ে আবার হাল চাষ করতো। তো উনার এরকম হাল চাষের ভিতর দিয়ে বাচ্চায় খাবার নিয়ে গেছে। উনি করছে কি, গরুরে দাঁড় করে আইলু লাঠি ওই যে নাঙ্গলের গুড়ায় গুজিয়ে তুইয়ে ওই জায়গা বসে ভাত খাচ্ছে। এর মধ্যে মুজাদ্দেদ হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বিলির মধ্যে দিয়ে ছাতি মুড়ি দিয়ে আসতেছে। এই আশা দেখে পাশের আর এক কৃষক কয়, এই সর্বনাশ করছে, ওই যে আজিজ সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর আসতেছে, তোরে আজকে জম্মের কার খাবেন রোজার দিনে রোজা। ও আবার কয়ে ফেলাইছে যে আল্লাহরে ভয় আল্লাহ না, আর হুজুর রে। হুজুরের তাই কানে চলে গেছে, বাতাসে ভাইসে কানে পৌঁছে গেছে। হুজুর কথাবার্তা না কয়ে গড়ি পায় আসিয়ে ওরে যে লাঙ্গলের গুড়ে আইলো না, ঠিক আছে, ওইখান ধৈর্য টাইম দিয়ে উঠে ওর গা ঠাইছে ধরে পাঁচ আয় তুলে চপা সব সাড়ে শয়তান। তোর আল্লাহরে ভয়রা লাগবে না, আমারে ভয় করলে রোজা রাখতে পারবি। বাড়ির ঠেলায় মুছিয়ে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে। কয় হুজুর আল্লাহর ক্রিয়ার কোনোদিন রোজা ছাড়বো না। কইতে আল্লাহরে ভয়ের ইসলে বেয়াদব কোথাকার, এত বড় কথা, এ কথায় কাফের হয়ে যায়। কি হয় কথা বলেন? কাফের হয়ে যায়। মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম ইয়াকাবিন নাস, যার ভিতরে আল্লাহর ভয় নাই ও মানুষকে ভয় করতেই পারে না, মানুষের কিচ্ছু তার মনে হয় না। ঠিক কি ঠিক না? তা যে লোকটা আল্লাহরে ভয় করে না, নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না প্রমাণ হলো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুন্নতের তোয়াক্কা করে না, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, কুরবানি করে না, হজ ফরজ হয়েছে করে না, যাকাত ফরজ হয়েছে দেয় না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, ওর আল্লাহর ভয় আছে? ওর আল্লাহর ভয় নাই। তো অতএব আমার সম্পদ মারিয়ে দেওয়ার মধ্যে ওর ভয় নাই, এ কথা ভালো করে বোঝা যায় কি যায় না? বুঝে শুনে এমন ব্যক্তিকে ভোট দিলে সেই লোকটা নির্বাচিত হলে জীবন ভরে টোন মন মারিয়ে যত গুনাহ কামাই করবে, আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন আপনার আমলনামায় বিকাশ হবে, ফিলাক্সি লোড হবে, ওর ভাগ আপনি রীতিমতো পাবেন। তাই না হয়ে গেছে একে ফাদে আগা সারা। তয় ভোট দেবো কারে? ভোটের কথা যারে মনে চায় তারে দেবেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ভালো করে মনে রাখবেন। আমি ডাইরেক্ট কব না যে এই সভাপতি সাহেবরে দিয়েন, উনি যদি খারাপ হয় তাহলে ওনারও দিয়েন না। আমি বলবো না যে পুড্ডর হুজুরে দিয়েন, হুজুর যদি খারাপ হয় হুজুরে দিয়েন না। আমি বলবো যে প্রফেসর সাহেবরে দিয়েন। হ্যাঁ, প্রফেসর সাহেব যদি নীতিবান মানুষ হয়, জনগণের হক বুঝে দেওয়ার মতো বিশ্বাস তার প্রতি থাকে, তাহলে ভোট দিয়েন। সামনে আসতেছে নির্বাচন, এ জায়গা তোমরা যুবকরা পাহারাদারি করবা। ভোট বিক্রি করা হারাম, ভোট বিক্রি করা হারাম। ওরে ভোট পেছে টাকা খাওয়া শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে খারাপ। কারণ শুকরের পায়খানা খাইলে সেই সময় এক ভাগ পায়খানা খাইয়ে শেষ হয়ে গেল, আর ভোট বিক্রি করলে একটা ওয়াজাগা ভোট দিলে, টাকার বিনিময়ে অপাত্রে ভোট দিলে, ওই অপাত্র 5টা বছর পর্যন্ত মানুষের পর জুলুম করবে। ওই জুলুমের সহযোগিতা তুমি করছো, তোমার আমলনামায় গুনাহ যাবে। 5 বছর ঘুমোয় থাকবি, তারপরও ফাতি থাকবি। তুই নামাজ পড়বি, তার মধ্যে ওই অপাত্রে ভোট দেওয়ার কারণে গুনাহ পাইতে তালে থাকবি। এই জন্য সাবধান, এই সমস্ত জায়গা থেকে আমরা সতর্ক থাকবো। রাজি আছি না? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হযরত ওমরের 3 নম্বর স্বভাব হলো সাওবুল কল, পূরণ কাবুল। হযরত ওমর পছন্দ করতেন। এক শ্রেণী মানুষ কয় কি, হ্যাঁ আল্লাহ নবী 30টে তালি দিয়ে জামা গায়ে দিয়েছে, আর হুজুরকে জামার ভাব দাও, পাতলা জামা, কি জামার ভাব দেহ।
কত টাকা দিয়ে মোটা টাকা কামাই রে, জামার ভাব দেখো। আরে মিয়া, হুজুর পাতলা জামা গায়ে দিয়েছে, মোটা জামা গায়ে দিয়েছে, হুজুরের ইতিহাস তুমি ভালো জানো না আমি ভালো জানি। পুরন কাপড় হলো হযরত ওমরের স্বভাব, ছিঁড়া কাপড় হযরত ওমর পরতেন, এটা ওনার অভ্যাস। আল্লাহর নবী যখন অভাব ছিল তখন অভাবী জামা পরছে, এটা ঠিক, কিন্তু যখন সচ্ছল হয়ে গেছে, খাইবারের যুদ্ধের পরে মুসলমানরা ধনী হয়ে গেছে, এরপরে নবী কত দামি জামা কাপড় পরছে, নিজে নিজে 5টা উট বিক্রি করে। এবার উটের দাম কত দুবাই এলাকা কইতে পারবে? একটা উট সর্বনিম্ন 5 লাখ টাকা বাংলাদেশি টাকার, ওই জায়গায় যে দামে বিক্রি হয়, তাহলে 5 লাখ টাকা 5টা উট বিক্রি করে হুজুর জামা বানাইছে। কোনো কিছুর দাম বাড়ে কমে নাই। এখন একটা উটির দাম 5 লাখ টাকা, সেই সময় উটির দাম ছিল 5 টাকা, ওই 5 টাকার দামই 5 লাখ টাকা। কথা বলেন, তাহলে 5 পাঁচা 25 লাখ টাকা। এই জামানার 25 লাখ টাকায় কত দামি জামা হয়? নবী পাক নিজে হাতে 25 লাখ টাকাতে জামা বানাইছে। হাদিসে আছে যাইয়াকাতুল কুম্মাইন, ওটা ছিল শেরওয়ানি, হাতা ছিল চাপা। ওই চাপা হাতার কারণে ওযুর সময় গুছাই পড়তে, ওযু বানাইতে পারতেন না, পুরো এই শেরওয়ানিটা খুলে ওযু বানায় আবার পড়তেন, একেবারে অত্যাধুনিক বিদেশি দামি কাপড় দিয়ে এই হুজুর শেরওয়ানি বানাইছেন। 25 লক্ষ টাকার পোশাক নিজে বানাইছেন। হুজুর 3টে পাগড়ি পরতেন, তেল নিতেন মাথায় খুব বেশি, এই তেলে প্রথম পাগড়ি ভিজে যেত, ওর উপরে আরেকটা পাগড়ি পরতেন, ওটাও ভিজে যেত, ওর উপরে আরেকটা পাগড়ি পরতেন। তেল এত বেশি নিতেন, তেলে মাথা ঠান্ডা থাকে, তেল না নবীর সুন্নাত। হুজুর 3টে পাগড়ি পরতেন। অভাবী হলি 3টে পাগড়ি ভাই কোন জায়গা? আমি তো একটাই কিনতে পারি না। এই হুজুরের দামি পোশাক পরার অভ্যাস শুনে নাজ্জাশী বাদশা 18টা উট বিক্রি করে এক সেট পোশাক বানাই দিয়েছে। 18টা, 5-18 কত হয়? 90 লক্ষ, প্রায় 1 কোটি টাকা দিয়ে জামা বানাইয়া নবীকে দিয়েছে। নবী বড় সাদরে গ্রহণ করে সেটা পরতেন। যাইয়াকাতুল কুম্মাইন, ওটাও ছিল হাতা চাপা শেরওয়ানি। এই দামি পোশাক হুজুর পরেছেন। কিন্তু হযরত ওমরের স্বভাব ছিল হলো ছিঁড়া জামা পরা। এক একজনের এক এক লাখ, এক একজনের এক এক লাখ। ভাই, হযরত উসমান যখন প্রেসিডেন্ট, উনি খানা খাইতে বসলে দস্তারখানে 30, 40, 50 আইটেমের খানা। এখন সাহাবায়ে কিরাম বলে, হুজুর হযরত আবু বকর কম খাইছে, উমর কম খাইছে, রাসূলও কম খাইছে, আপনি এত খানা নিয়ে বসেন কেন? উনি কয়, সারা দুনিয়ায় যত খানা আল্লাহ খাওয়াচ্ছে মানুষরে, সমস্ত খানা বাজেট হয় উপরের থেকে আসে, অফিস সময় রিজকুকুম, আসমান থেকে রুজি আসে, এইটা আসে হলো আমাদের ওসিলায়। সারা দুনিয়ার সবার জন্য যে রুজি আসে, এইটা মুসলমানের ওসিলায়। কার ওসিলায়? কথা কন না কে? কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যেই খাচ্ছে সব খাইতেছে আমাদের ওসিলায়, বরাদ্দ আছে আমাদের ওসিলায়। হযরত উসমান বলেন যে আমার ওসিলায় বরাদ্দ হবে আর খাবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আর আমি না খাইয়ে থাকবো? ও হতে পারে না। আসবে আমার নামে, আমি খাইয়ে যা থাকবো তাই তারা খাবে, না খাবে। যুক্তি ঠিক আছে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী চতুর্থ খলিফা যখন হযরত আলী ইরাকে মাঝে মধ্যে যাইতেন, মানে প্রাদেশিক প্রশাসনের জন্য যাইতেন। তো গভর্নর তো আলাদা ছিল, হযরত আলী খলিফাতুল মুসলিমিন, উনি ইরাকে গেছে। এখন ইরাকের গভর্নর যিনি, উনি অপেক্ষায় রয়েছে আজকে খলিফাতুল মুসলিমিনের সাথে খানা খাবো, রাজার সাথে খানা খাবে, তাহলে খানাটা সেই রকম হবে, অপেক্ষায় রয়েছে। কিন্তু রাজা যখন খাইতে বসছে, হযরত আলী সবাইরে বের করে দিয়েছে, কিন্তু গভর্নর আমারে বের করবে, আমি কিন্তু আপনার সাথে খানা খাবো। ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাটি নিয়ে ব্যাগের থেকে 2 খেন শুকনো রুটি, 2 বাটিতে 2 খেন শুকনো রুটি পানির মধ্যে ভিজাইছে। কিছু নাই তরকারি, কোন তরকারি নাই, শূন্য দিয়ে রুটি বানিতে ভিজাইছে, কেবল ভুলি উঠছে। এখন ওই গভর্নর হুজুর আর কি দেখি, কি আর কি আছে? কয় যে এই খাতি হবে। কয় যে আপনি এই খাবেন বলে এই ব্যবস্থা করছে, আপনি বললে আমি খানা, উত্তম খানার ব্যবস্থা করতাম। হযরত আলী কাইন্দে দিয়েছে, কয়, হ্যাঁ গভর্নর, তোমাদের তৌফিক আছে, তোমরা খাও, আমারও তৌফিক নাই তা না, আমি প্রেসিডেন্ট, আমি রাষ্ট্রীয় ভাবে নিয়ে খেতে পারি, এটার জন্য কোনো গুনাহ নাই। তবে আমি মদিনার রুটি নিয়ে আসি, মদিনা থেকে এই রুটি পৃথিবীর যেখানে নিয়ে খাই, সে জায়গা নিয়ে খাওয়ার সময় মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘিরান আমি এই রুটির মধ্যে পাই। আর গুলেরা রঙ্গ বুয়ে দেগার আছে, এক ফুলের এক এক গেরান। উসমান এক মশলা দিলেন, আর হযরত আলী আর এক মশলা দিলেন। হযরত ওমর কাছে ছিঁড়া জামা ভালো লাগে, ওদিকে নবী পাক নিজে হাতে 25 লাখ টাকা দিয়ে জামা বানায় পড়ছে। এক একজনের এক এক শান। তবে যদি তৌফিক থাকে, ভালো পোশাক পরাই উত্তম। যদি তৌফিক থাকে, পইরে আপনি শুকর আদায় করবেন। নতুন একটা জামা পরে কি করবেন? জামা পরে এরকম খালি খানিক ঝাঁকবেন, মোড়ায় দেখে, রাস্তা দিয়ে ঘুরে আর মোড়ায় দেখে, দেখেছিস বিদেশি শার্ট দেখেছিস, এই করলে জায়েজ নাই। পড়ার সাথে সাথে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি।
হ্যাঁ, এই দোয়া পড়লে এই পোশাকের হক আদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সামনে আরো দামি পোশাকের ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ নাম শুনছেন না? চার মাযহাবের এক মাযহাবের নাম হাম্বলি মাযহাব না? ওই মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল উনি প্রত্যেক দিন এক সেট নতুন পোশাক পরতেন। আজকে যেটা পরতেন কালকে ওটা পরতেন না। বছরে 365 সেট নতুন পোশাক পরতেন। একজনে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত পোশাক বানান গরিব গুরাবারে না দিয়ে? কয়, বেটা আমি বানাই, ভর্তি গেলি বারা 2 সেটের বেশি বানাতাম না। আমার এক ভক্ত আছে বড় লোক, সে মান্নত করছে, নিয়ত করছে যে আমি জীবন ভরে যতদিন বাইচে থাকি হুজুরে ডেলি নতুন জামা পরাবো। সে বছরের একবারে 365 সেট কাপড় আমার বাড়ি থুয়ে যায়, ডেলিটা ডেলি ভরে পরের দিন ওইটা দান করে দিই। আমি রাখি না, ওটা দান করে দেয় আরেকজনরে। এইভাবে উনি নতুন পোশাক পরতেন। তো এক একজনের এক এক শান। হযরত ওমর বলতেন আমার ছেঁড়া জামা পরতে ভালো লাগে। লম্বা একটা কিসসা আছে, সময় নাই। 3 নম্বরে হযরত উসমান দাঁড়িয়ে গেলেন। ফাকালা উসমান দাঁড়ায় বলে, হুজুর আমারও 3টে জিনিস ভালো লাগে। কি কি? কয় কি? 1 নম্বরে ইতআমুল জিআন, এই ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। কোন ভিক্ষুক ক্ষুধার্ত যদি আপনার কাছে এসে খানা চায়, আপনি যদি তারে খানা না দেন, হাদিসের কুদসির ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একজন মানুষকে ডাইকে নিয়ে আসবে, এই বনি আদম এদিকে আসো, কাছে যাবে, আমি তোমার কাছে খানা চাইলাম, তুমি আমারে খানা দাও নাই। আপনি তখন বলবেন, ইয়া রাব্বি আনতা রাব্বুনা, হে আল্লাহ তুমি তো আমাদের রব, ইন্নাকা লা তাকুলু ওয়া লা তাশরাব, আপনি তো খানও না পানও করেন না, আপনারা তো কোনোদিন আমার দরবারে চাইতে দেখি নাই। আল্লাহ পাক বলবেন তখন, কেন তোমার বাড়িতে একটা ফকির যায় নাই, একটা ক্ষুধার্ত মানুষ যায় নাই, তোমার কাছে খানা চেয়েছিল তুমি তারে দাও নাই? বলে, জি আল্লাহ এমন ঘটনা ঘটেছে। আল্লাহ বলেন, ওর হাতের মধ্যে আমার হাত ছিল, ফাইন আতাইতাহু লাওয়াজাতনি ইনদা যালিকা, যদি তার হাতে দিতে ওই জায়গা আমি আল্লাহকে পাইয়া যাইতা। সময় কম, অধিকার যাব না। ও দোস্ত, হযরত উসমানের গুণ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 2 নম্বরে কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 3 নম্বরে তিলাওয়াতুল কুরআন। হযরত উসমান কয়, যার পোশাক নাই তারে পোশাক দিতে ভালো লাগে। 3 নম্বরে আমার বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করতে মজা লাগে। এরপরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। ফাকামা আলী দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া উসমান, ভাই উসমান সত্য কথা বলেছেন, আমারও 3টে জিনিস ভালো লাগে। কয়টা? 3 মনে আছে নাকি? কয় 3 হলো? 12টা হয়ে গেছে, মনে রাখেন। 3 নম্বরের প্রত্যেকটার ভিতরে নসিহত রয়েছে, ব্যাখ্যা দিতে সময় নাই, রাত বেরিয়ে গেছে। আর প্রথম সিজন তো আমিও হাঁপাই যাচ্ছি। হযরত আলীকে আমার 3টে ভালো লাগে। কি কি? কয় কি? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার যোগ্য হিসেবে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আজ-জরবু বিস-সাইফ, ময়দানে যাইয়ে কাফের মারতে ভালো লাগে, কাফেরকে কুপাই কুপাই মারতে আমার বিশাল ভালো লাগে। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। ইতিমধ্যে 4 জনের কথা শেষ হয়ে গেলে ফাকামা আবু যার গিফারি দাঁড়াইলেন। উনি কয়, হুজুর আমারও এই মজাই জায়গা। আবু যার গিফারি কয়, হুজুর আমারও 3টে জিনিস ভালো লাগে। কয় কি কি কও? কয় 1 নম্বরে আল জো, 2 নম্বরে আল মরজ, 3 নম্বরে আল মউত। কয় যে আমার যে 3টে ভালো লাগে, 1 নম্বরে ক্ষুধার্ত থাকা ভালো লাগে, 2 নম্বরে রোগ ব্যাধি অসুখ বিসুখ ভালো লাগে, 3 নম্বরে মূর্তি ভালো লাগে। হুজুর কয় যে এগুলোর একটা মিল আছে, তুমি কইলে কে? ক্ষুধা ভালো লাগে কার ভালো লাগে? রোগ ভালো লাগে কেন ভালো লাগে? মরণ ভালো লাগে কেন ভালো লাগে? তো হযরত আবু যার বলতেছে, হুজুর ক্ষুধা ভালো লাগে এজন্য যে পেটে ক্ষুধা থাকলে নফস দুর্বল থাকে, চরিত্র নষ্ট হয় না। কথা বলেন, চরিত্র খারাপ দিক যায় না। যত লুচ্চ বদমাইশ আছে রমজান মাসে রোজা রাখলি বেড়া দুপুরের পরে যায় কি আর কোন আকামের কথা মনে থাকে? কোন সুন্দরী মাইয়ে ল্যাংটা হয়ে ছাড়ি দিলে সেদিক তাকানোর মতো ইমেজ থাকে না, কারণ সব চাচারে রোজায় সোজা হয়ে বেলায় দেয়, ঠিক কিনা? এই জন্য কয় যে রোজা রাখলে ক্ষুধা পেটে থাকলে নফস দুর্বল থাকে, এই জন্য আমি ক্ষুধার্তকে থাকা পছন্দ করি। 2 নম্বরে রোগ পছন্দ করো কেন? কয় হুজুর সুস্থ থাকলে আল্লাহর কথা মনে থাকে না, রোগ ব্যাধি এলি কমপক্ষে কুহাই কেতরাইও আল্লাহর নাম কয়, ওরে আল্লাহ ওরে আল্লাহ। এই আল্লাহ আল্লাহ তো আর রোজা থাকলি রোগ হলি, এই যে রোগ হলি আল্লাহর কথা মনে পড়ে বেশি, এই জন্য আমি রোগকে পছন্দ করি। 3 নম্বরে মরণ চাও কেন? কয় যে হুজুর শুনছি যে মরার পরে দুনিয়ায় জীবদ্দশায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, মুমিনের মরার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই জন্য আল্লাহর সাথে সাক্ষাতের লোভে তাড়াতাড়ি আমি মরণ চাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। হার গুলের আর রঙ্গ বইয়ে দেগার প্রত্যেকের রং আর ঘিরান আলাদা। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আইছে, মাহফিল ওই 5 জনেরটা শেষ। জিবরিল এসে বলতেছে, হুজুর
আসসালামু আলাইকুম সালাম দিয়ে বলছে হুজুর এই জায়গা শুনছি আমি সপ্তাহ আমারও তিনটে জিনিস ভালো লাগে। কয় কি কি ভালো লাগে? এক নম্বরে তাবলীগুর রিসালা, আল্লাহ তাআলা আমার কাছে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা নবীদের কাছে উম্মতের কাছে পৌঁছে দিতে, এর নাম হলো তাবলীগের রিসালা। এই রিসালার তাবলীগ করতে ভালো লাগে। জোরে বলেন কি করতে? তাবলীগ। বলেন কি করতে? আপনার কি তাবলীগ করতে ভালো লাগে? কার কার তাবলীগ ভালো লাগে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলেমদের সাথে বলেন, কাদের সাথে? কার সাথে? আলেমদের সাথে। কার সাথে? গুরু গুরু সবকটা গুরু, দুই হাত। তাবলীগ, তাবলীগ আলেমদের সাথে, তাবলীগ আলেমদের সাথে। কোন একক মাতবাড়ির তাবলীগ মানতে রাজি? একক মাতবাড়ির তাবলীগ মানতে রাজি? উলামায়ে কিরামের তাবলীগ আমরা একমত। বলেন ঠিক ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ফিতনাবাজ পার্টি এলাকায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। ওয়াজের সিজন তো গতবার শেষ করতে পারি নাই, ফাইনাল খেলা হবে যে সময়, সেই সময় গেল করোনায় বন্ধ হইয়া, আর না দিতাম ধুয়ে মুছে ওইবারই সাফ করিয়া। তাবলীগুর রিসালা, জিবরাইল তিনটে ভালোবাসে। এক নম্বরে তাবলীগুর রিসালা, রিসালাতের তাবলীগ করা। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার। এক নম্বরে তাবলীগুর রিসালা। দুই নম্বরে আদ্দাল আমানা, আমার কাছে যে আল্লাহ তাআলা আমানত দিয়েছে এইটা উম্মতের কাছে যথাযথ পৌঁছে দেওয়া, এটা আমি পছন্দ করি। আপনাদের কার কাছে যে আমানত আছে কইতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, অন্য ভাগযোগ করে কবে এলাকা ভরি আওয়াজ আছে ইনশাআল্লাহ, এইগুলোই নাড়াচাড়া করে খাবো এবার। তিন নম্বরে মানুষকে, গরিব মিসকিন এতিম অসহায়কে তার পাশে থেকে তাকে ইকরাম করা, এইটা আমার ভালো লাগে। ইতিমধ্যে জিবরাইল এই তিন কথাকে চলে গেছে, গুল্লি দিয়ে ওই মজলিস ভাঙ্গার আগেই চলে আইছে। আবার কয় যে আরসালানি আল্লাহু তাআলা ইলাইকুম, হুজুর আল্লাহ আমারে পাঠাই দিয়েছে। আল্লাহ বলে পাঠাইছেন যে আমিও যদি তোমাদের ওই মজলিসে থাকতাম আমিও তিনটে জিনিস ভালো লাগতাম, আমিও তিনটে জিনিস ভালোবাসতাম। এক নম্বরে কি কয় লিসানান যাকিরা, জিকির করনেওয়ালা জবান আমি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে পাঠাইছে যে জিবরাইল তুমি যে বলো, আমি যদি ওই মজলিসে থাকতাম তিনটে প্রস্তাব আমিও রাখতাম। লিসানান যাকিরা কলবান খাশিয়া, লিসানান যাকিরা কলবান খাশিয়া। এক নম্বরে জিকির করনেওয়ালা জবান আমি পছন্দ করি। দুই নম্বরে আল্লাহর সামনে বিনয়ী কলব, নম্র দিলকে আমি পছন্দ করি। লিসানান যাকিরা কলবান খাশিয়া ওয়া জাসাদান ফিল বালায়ে সাবিরা। এবং তিন নম্বর ওই শরীরকে আমি পছন্দ করি যেই শরীর বালা মুসিবতের ভিতরেও ধৈর্যের সাথে অটল হয়ে থাকে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে। ফাইনাল কথা বলার জন্য দোস্ত লম্বা হাদিস আপনাদেরকে শুনাইলাম। এই যে আন্তর্জাতিক বালা, এই বালার ভিতরে আমাকে ধৈর্যের সাথে টিকে থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা পারা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর তিন নম্বর ভালোবাসা এইটা। আমরা অধৈর্য হব না, আমরা বিচলিত হব না, আমরা ভয় পাবো না। ভয় পাবো কাকে? রাজি আছেন তো? এখনই নগদে যদি তাবলীগের 3 দিনের জন্য ডাক আসে, কে কে যাইতে রাজি আছেন? বিলাং হাত উঁচু করবেন না, দাঁড়িয়ে দেখাইতে হবে। কালকের থেকে যদি 3 দিনে যাইতে বলে, কে কে রাজি আছেন? কালকের থেকে একটু দাঁড়ায় দেখাবেন। কালকের থেকে 3 দিন, কালকে থেকে 3 দিন। এই তাবলীগের সাথী যারা আছেন, যার যার এলাকার লোক চিনে রাখেন, ডাক দিয়ে নিয়ে যাবেন। কালকের থেকে 3 দিন। কে কে আছেন কালকের থেকে 3 দিন? কাম নাই কাজ নাই, এখন বাড়ি বসে থেকে খালি ভাও দরবার না হইরে যাই ইনশাআল্লাহ একটু তাবলীগ করে আসবেন। সরকার আমাদের 3 দিনের অনুমতি দিয়েছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। আমি কিছু চাই না, সব দেওয়া হয়ে গেছে। মাওলানা শফিক, তারপরে মিজানুর রহমান ফরিদি, এরপরে ওহিদুজ্জামান সাহেব, এরা কালেকশন করার পরে মাঠে আর কিছু থার কথা না। এরপরে আমারে কানে কানে একটু কইছে, একটু খাইজনি শুল্ক নিচে আসছে, তাই একটু আমার এই 2 মিনিটের ভিতরে আমার জন্য চাইতেছি না। আমার মাদ্রাসায়ও কালকে 1 টন চাউল না কবো না, তাহলে ওই আটা দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করব, বিপদ থেকে মুক্তি পাবা, করোনা হবে না, সুস্থ থাকবা, চাকরি হবে ভালো, যুবকরা ভয় ভালো বিয়ে হতে পারবি। দোয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কিছু চাই না। এই যে ভিতরে যে প্লাস্টারটা বাকি রইছে, এর জন্য হয়তো 50 বস্তা সিমেন্ট লাগবে, 50 বস্তা সিমেন্ট লাগবে। কোন আল্লাহর বান্দা 2-4 বস্তা 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, আমি তার জন্য আমি মুসাফির ফিরাই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে আজকেই দেয়া লাগবে না, 2-4 দিন 10 দিন পরে দিয়েন ইনশাআল্লাহ। এই যে ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করে। কি নাম? কি নাম? নুরুল শেখ, জহুর শেখ। তোমার নাম?
সাখাওয়াত হিরু শেখ 2 বস্তা 3 সাখাওয়াত কত মুরব্বি 1 বস্তা কি নাম হাবিব 3 4 আপনি 3 বস্তা 2 বস্তা 4 3 4 2 6 কত 2 বস্তা এই যে ভাইয়ের নাম লেখেন 2 বস্তা 6 2 8 আর কে আছেন ওই যে 1 বস্তা 9 ওই যে 1 বস্তা 10 আর কে আছেন একটু বলেন কই গেল ওই যে 2 বস্তা 12 একজন 1000 টাকা নগদ কাছে যে লিখতে হবে আমি কইয়ে রহি আছে যারা লেখাইতেছেন হাত জাগাইতেছেন ইনরা লিখে যাতে পারতেছে না মেহেরবানি করে আইসে একটু লেখাইয়া মোবাইল নাম্বার দিয়ে যাবেন আমি একটু সংখ্যা গুনে রাখি 12 হইছে আর কে আছেন 12 ওই যে ভাই 2 বস্তা 14 একটু আইসে লেখাই দিয়ে যাবেন 14 আর কে আছেন তাবারকের ব্যবস্থা আছে আপনাদের জন্য মেহমানদারি বছরের শুরু মাহফিল না খেয়ে যাবেন না দুলজুড়া মোহাম্মদ 1 বস্তা 15 আরে ভাই না বললে আসে কোন জায়গা 15 বস্তা মানে 7,500 টাকা একে আমি দিয়ে যাবো নাকি আমি তো নিয়ে যাবো শাহজাহান মামা 2 বস্তা শাহজাহান মামা 2 বস্তা 15 2 17 হয়ে গেল 9,500 টাকা কই গেল আর কো আর 3 বস্তা কোন তালি 20 বস্তা হলে থামি যাবো ইনশাআল্লাহ এই যে 3 বস্তা সভাপতি সাহেব 20 বস্তা আল্লাহ কবুল করুক আমিন আর ওই যে এই যে বাংটা হয়ে গেছে আরেক নাম 21 বস্তা নজরুল ইসলাম 21 বস্তা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বসেন 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 আপনারা মেহমানদারি নিয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নজরুল ইসলাম 2 বস্তা রিপন মিনিয়া 1 বস্তা আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর আমার মাদ্রাসায় তো ওই পিএজের সময় পিএজ নিতে আসে যেন খেদাই দিয়েন না দিয়েন সাইড দিয়ে এত গুল্লি আপনাকে ইনতে গুল ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই যে পুড্ডর মাওলানা আব্দুর রহমান আমার মাদ্রাসায় শিক্ষকতা করে এই যে আপনাদের এলাকারই ছেলে মৌলভী নাসির খুব ভালো ছেলে আমার মাদ্রাসার অনেক ভালো ছেলে হাফেজ এতিম ও মাদ্রাসায় পড়ে আসে আপনাদের এলাকার প্রায় 40টা ছেলে আছে পাঠায় দেবেন ইনশাআল্লাহ আমার মাদ্রাসা অনেক সুন্দর যারা এই বড় এখানে তো ছোটরা পড়বে এরপরে বড় হয়ে গেলে এলাকায় পড়তে গেলে অনেক সময় উড়োটি বাদামি বানাওয়ার কামাই দেয় আসে না একটু দূরে হলে ভালো পড়ে সেই হিসেবে আমার ওখানে পরিবেশ অনেক সুন্দর মধুমতিতে গোসল খোলা মাঠে বিকেল বেলা ছেলেপেলেদের খেলাধুলা উস্তাদদের নিগরানির ভিতরে প্রত্যেক জামাত নিয়ে একজন উস্তাদ রাত 11টা 11:30 পর্যন্ত এর প্রাইভেট পড়ানোর মতো পড়াইতে থাকে এগুলো বড় খাট দিয়ে কাজী পড়া মাহফিল আপনারা বলে দিন ইনশাআল্লাহ 2 তারিখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দাও আয় আল্লাহ মৌসুমের শুরু মাহফিল এই মাহফিলকে বরকতের মাহফিলে পরিণত করে দাও যা কিছু বলেছি শুনেছি সব কথার পর আমল করার তৌফিক দাও সকল প্রকার ভুল ত্রুটি maaf করে কবুল করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলে যত নেকি হয় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী জান্নামে মাদ্রাসা আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ সব পৌঁছায় দাও জনাব আব্দুল হক ফকির সাহেবের আমলনামায় সম্পূর্ণ সব পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের আব্বা মা আপনজন যে যেখানে কবরে চলে গেছে সকলের কবরে সব পৌঁছায় দাও সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারে সমস্ত নেকিগুলো পৌঁছায় দাও আয় আল্লাহ যা কিছু বলেছি শুনেছি কথার পর আমল করার তৌফিক দাও আমরা যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও পর্দার আড়ালের মা বোনরা অনেকে অসুস্থ আছে সবাইরে সুস্থ করে দাও যার জন্য যে কথাগুলো হয়েছে সে কথাগুলো আমল করতে পারে তৌফিক দাও আয় আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে করোনা সহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করো খাস করে বাংলাদেশকে হেফাজত করো আয় আল্লাহ এই বদনামের মরণ থেকে মুসলিম জাতিকে রক্ষা করো আয় আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী মহোদয়কে আল্লাহ তুমি সুস্থ রাখো আয় আল্লাহ রাজনৈতিক নেতাদেরকে সুস্থ রাখো আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো কোরআন সুন্নাহ মসজিদ মাদ্রাসার মহব্বত তাদের অন্তরে ঢুকাইয়া দাও আয় আল্লাহ যারা এই আকীদাগত ভুলের মধ্যে রয়েছে যে এই রোগ ছোঁয়াইছে তাদেরকে শিরকি আকীদার থেকে ফিরে আসার তৌফিক দাও আয় আল্লাহ শিরকি আকীদার থেকে ফিরে আসার তৌফিক দাও মসজিদ মাদ্রাসা মাহফিলগুলো পূর্ণ খোলা রাখো মসজিদ মাদ্রাসা মাহফিলগুলো পূর্ণ খোলা রাখো আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দারা অনেক হিদায়তি কথা এখানে বলে ও শোনে মেহেরবানি করে এই দরজা তুমি বন্ধ করে দিও না আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করো
আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও। মাদ্রাসায় যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা ধান চাল পেঁয়াজ রসুন পাট টাকা দিয়ে খুশি শরীক থাকলেন, কিয়ামতে তাদেরকে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় তাদেরকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দিও, অভাব অনটন দূর করে দিও। মাদ্রাসায় যে ছেলে মেয়েগুলো পড়তেছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। আয় আল্লাহ আমাদের সকলকে হক্কানি আলেম হাফেজের আব্বা হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ বাংলাদেশের স্কুল কলেজগুলো বন্ধ, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আল্লাহ জেনারেল প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে খোলার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আপদ মুক্ত বিপদ মুক্ত বালা মুক্ত অবস্থায় খোলার তৌফিক দাও। আয় আল্লাহ মাদ্রাসাগুলো খোলা রাখার ব্যবস্থা করে দিও, মাদ্রাসার অভাব দূর করে দাও। তোমার অনেক মহব্বতের বান্দারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, আমার মাদ্রাসায় দেশ বিদেশ থেকে টাকা দেয়, পয়সা দেয়, ধান দেয়, চাউল দেয়, অনেক কিছু দেয়। আমি তাদের জন্য খাস একটা দরখাস্ত করি, মরণের আগে তাদেরকে একটা বার হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দিও। আমার মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক যদি কিয়ামতে জান্নাতি হয়, তার সাথে আমার এই মহব্বতের ভালোবাসার মানুষগুলোকে জান্নাতি করে দিও। আয় আল্লাহ এ ওসিলায় তাকে দুনিয়ার সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, কর্মজীবন সকলকে উন্নত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় অনেকে মহব্বতের